জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। এর আগে সাক্ষ্য গ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলি হওয়ার নির্মম বর্ণনা তুলে ধরেন। বলেন, গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের উপরে উঠেছিলেন, কিন্তু ৩ জন পুলিশ তার পিছু নিয়ে পরপর ২ দফায় তাকে ৬ রাউন্ড গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। এদিকে গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি। এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি। এ বিষয়ে আরো জানবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কখন নাগাদ শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ, বিস্তারিত জানাবেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং ২ জনকে হত্যা মামলায় আজকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ১ রয়েছে সেখানে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন গুলিবিদ্ধ হওয়া আমির হোসেন এবং মুসা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছিলেন, তার বাবা মুস্তাফিজুর রহমান সাক্ষ্য দিয়েছিলেন। দ্বিতীয় দিনে আমির হোসেন মূলত তার সাক্ষ্য গ্রহণে বলেছেন যে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যখন চলছিল, যখন আন্দোলন চলমান ছিল, তখন তিনি গুলি লাগার ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় তিনি উঠে গিয়েছিলেন, কিন্তু সেখানে ৩ জন পুলিশ সদস্য তাকে ধাওয়া করে সেখানে গিয়ে তাকে পরপর ২ দফায় ৬ রাউন্ড গুলি করা হয় তার উপর, এবং তিনি গুলি খাওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই বিষয়টি তিনি তার জবানবন্দিতে বলেছেন। পাশাপাশি আজ এই দ্বিতীয় দিনের যিনি সাক্ষ্য দিয়েছেন মুস্তাফিজুর রহমান, তিনি আরেকজন গুলিবিদ্ধ হওয়া শিশু মুসার বাবা। তিনি বলেছেন তার চোখের সামনেই তার মাকে এবং তার ছেলে মুসাকে গুলিবিদ্ধ হতে তিনি দেখেন, এবং সেখানে তার মা মৃত্যুবরণ করলেও যেই শিশু মুসা রয়েছে সেই মুসা এখনও অসুস্থ, এখনও তিনি প্যারালাইজড হয়েছেন তার হাতে বামে। এবং আমরা দেখেছি যে দ্বিতীয় দিন যখন তিনি সাক্ষ্য দিতে এসেছিলেন তিনি কথা বলতে পারেননি। তিনি তার বাবা বলেছিলেন যে এই যে ঘটনার সঙ্গে যারা দোষী রয়েছেন তাদের তিনি শাস্তি দাবি করেছেন। অর্থাৎ এই যে মূলত যে এই রামপুরার এই মামলায় যে ৫ জন আসামি, তার মধ্যে একজন গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার, তিনি একজন পুলিশ সদস্য। পাশাপাশি যারা প্রধান যিনি আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তিনি এখনও গ্রেপ্তার হননি। অন্য আসামিরাও পলাতক রয়েছেন এবং পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন। তারা মূলত তাদেরকে এর আগে আমরা দেখছি যখন অভিযোগ গঠনের শুনানি হয়েছে তখন বলা হয়েছিল যে তার আসামিরা অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত যে পলাতক আসামিরা রয়েছেন তাদের আইনজীবী দাবি করেছিলেন যে তারা নির্দোষ, তারা গুলি করেননি, তারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন না। যদিও প্রসিকিউশন থেকে অভিযোগ গঠন করা হয়েছিল যে স্পষ্ট প্রমাণ রয়েছে, কারণ ভিডিও ফুটেজ রয়েছে যেখানে দেখা গেছে যে আমির হোসেনকে গুলি করেছেন পুলিশ সদস্যরা। এই বিষয়টি তিনি প্রসিকিউশন থেকে আগে বলা হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর।